ছেলেরা যেন আমাদের নিজের মারফতের ভাই হিসেবে নিয়ে চলে, বিপদের কথা শুনলে যেন ঝাঁপায় পড়ে। ইলেকশন পর্যন্ত আমরা তাদের প্রাণ সবচেয়ে থাকবো। আশা করি তাদের কাছে আমরা কোনোটাই বিফল হব না। যাই হোক, ধর্মনীতি আর রাজনীতির ভিতর সভেদ আছে। ধর্মনীতি দেখাইছে আমাদের শ্রদ্ধ বাবর ভাই, আমাদের বিপদবান সাহেব বলেছে, আর কি ধর্মনীতি আর রাজনীতির ভিতর পার্থক্য একটু আছে। কোনটুক যে সুযোগ মতো ভোট দিয়ে সরে গেলাম, কিন্তু বাবু সিকদার সাহেব কখনো সরে নাই। সে কখনো পিছপাও খায়নি, না বিএনপির আমলে না আওয়ামী লীগের আমলে। আর তার বয়স ৭০-৮০ হয়ে গেছে। আশা করি সে যতদিন আছে, আমরা যতদিন আছি, তার মুখ চেয়ে আমরা যেখানে সেখানে চাপায় পড়বো। আর এই রওশন কাজী, সেও আমাদের অনেক উপকারী বন্ধু। আর এই যে সমস্ত যুবক দলবলের বিষয়, এদের চরিত্রশীলের মতো। যাই হোক, আমাদের শ্রদ্ধ ব্যবসায়ী জানুয়ার রাজু সাহেব, যাই হোক, সেও কিছু বলবে। আমরা এদের পাশ নিয়েই আমরা চলবো এবং ভোট দেবো নিশ্চিন্তায়। না না ভাই, আমার কথা ছিল আমরা যা বলে থাকি তাই করে থাকি, আমাদের বেশি গুণাগুণের প্রয়োজন নেই, আমাদের পাশেই থাকবেন। আমাদের শ্রদ্ধ সৈন্য ভাই, উনি যে আলোচনা করেছিলেন আগের তারিখ ওই মাঠে, তা ওনার আলোচনায় পরিপূর্ণভাবে জয়যুক্ত হয়েছে এবং উনি একজন বিশেষ জ্ঞানী ও ধর্মশীল বাচক নামাজি, মানুষের কল্যাণকে তার জীবন উৎসর্গ করা। আমি যাই হোক অনেককে চিনি না, যাই হোক সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ সবার রাজু উচ্চারণে থাকলো আমার অমিত করে প্রণাম। আর আমার সত্য ৩ গ্রামের লোকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এক মায়ের সন্তানের মতো চলবো, ওরা আমাদের সঙ্গে নিয়ে যাবে। আমরা যখনই আমার সঙ্গে নিয়ে যাবো, আমরা ১০০ জন বলিয়ান হবো, যারা কেউ ভীষণ মন না টানে। মিলনকে বলছি, মিলন, তোমাদের চরিত্র আমাদের নিয়ে গড়তে হবে। রাষ্ট্রনীতি, ধর্মনীতি যা কিছু আমরা করি না কেন তোমাদের নিয়ে, তোমরা আমাদের বল, তোমরা আমাদের সমস্ত বিষয় আমাদের সাহায্য করতে হবে। আচ্ছা, কথা দিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। আমাদের মায়ের দিকে, আমাদের মায়ের মন্দিরে কেউ কখনো বিফল হয়নি, কেউ কখনো মন্দির থেকে বিফল হয়নি। আল্লাহ হাফেজ। সবাইকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ দিই যে আমার শ্রদ্ধ বাবর ভাই কি বলেন সেই পথখানে চেয়ে আছি, সিদ্ধু ভাই কি বলেন সেই পথখানে চেয়ে আছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ শান্তিরাম বাবুকে সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ১০ নম্বর ভদ্রবিনায়ক ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সুযোগ্য সভাপতি সেন্টু কাজী। জনাব সেন্টু কাজীকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১০ নং ভদ্রবিনায়ক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দররাম সিদ্দিক, চরাম সিদ্দিক, ডাঙ্গারাম সিদ্দিক, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন চাঁচড়ি আয়োজিত আজকের এই নির্বাচনী কর্মী সভার উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমির বিশ্বাস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি খাজা শেখ কাকা, এবং আজকের সভার সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য মুরব্বী, আমার মামা বাবর